কান্যকুব্জের রাজা গাধীর পুত্র বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়েও নিজের অসাধারণ তপস্যার বলে ব্রাহ্মণ হয়েছিলেন। বিশ্বামিত্র এইভাবে ব্রাহ্মণ হবেন এ কথা তাঁর জন্মের অনেক আগে থেকেই জানা ছিল। ক্ষত্রিয়েরা এইভাবে ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণদের এরকম ইচ্ছে হয়তো একেবারেই ছিল না। এমনকি মহর্ষি চবন প্রথমে একথা ব্রহ্মার কাছে শুনতে পেয়ে যে বংশে বিশ্বামিত্রের জন্মগ্রহণ করবার কথা ছিল সেই বংশটাকেই নাশ করবার জন্য বিধিমতে চেষ্টা করেন। তখন বিশ্বামিত্রের পিতামহ মহারাজ কুশিক কান্যকুব্জের রাজা ছিলেন। চবন মনে করলেন এই কুশিককে কোনো সুযোগে শাপ দিয়ে বংশকে ভস্ম করতে হবে। আমি ওর সঙ্গে বাস করে নানাভাবে ওকে কষ্ট দেব, তাহলে অবশ্যই ওর রাগ হবে। তখন সে আমাকে কিছুমাত্র অসম্মান করলেই আমি ওকে শাপ দেব। তাই তিনি একদিন কুশিকের কাছে গিয়ে বললেন, মহারাজ, আমি তোমার সঙ্গে কিছুকাল বাস করব। রাজা তার কথায় সম্মত হয়ে নিজে হাতে তার পা ধুইয়ে অত্যন্ত বিনয় ও সমাদরের সঙ্গে বললেন, ভগবান, অনুমতি করুন, এখন কি করতে হবে? মুনি বললেন, আর কিছুই করতে হবে না, আমি একটি ব্রত করব। সেই ব্রত শেষ না হওয়া পর্যন্ত তুমি এবং তোমার রানী সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সেবা করো। রাজা ও রানী আহ্লাদের সঙ্গে তখনই তাঁর সেবায় নিযুক্ত হলেন। সন্ধ্যা হওয়া মাত্র মুনি ঠাকুর রাজার গৃহের সমস্ত অন্ন ব্যঞ্জন পায়েস এবং মিষ্টান্ন নিঃশেষ করে অতি পরিপাটি রূপে আহার করে বললেন, আমি নিদ্রা যাব। যতক্ষণ আমি নিদ্রিত থাকি ক্রমাগত আমার সেবা করো। দেখো আমার ঘুম ভাঙে না যেন। মহর্ষি নিদ্রা গেলেন। রাজা আর রানী তার পদসেবা করতে লাগলেন। 21 দিনের মধ্যে একবারও মহর্ষির নিদ্রাভঙ্গ হলো না। 21 দিনের ভেতরে রাজা আর রানী একটিবারও মহর্ষির পদসেবা ছেড়ে ওঠবার অবসর পেলেন না। অনাহারে আর অনিদ্রায় তাঁদের এই দীর্ঘকাল কাটল। 21 দিনের পর মহর্ষি শয্যা ত্যাগ করে কোনো কথা না বলে বেড়াতে বের হলেন। রাজা আর রানী ক্ষুধায় অত্যন্ত কাতর এবং অনিদ্রা আর পরিশ্রমে নিতান্ত ক্লান্ত হয়েও মুনির সঙ্গে সঙ্গে চললেন। কিন্তু মুনি একটিবার তাদের পানে চেয়েও দেখলেন না। কিছুক্ষণ পরেই রাজা দেখলেন মুনি আর সেখানে নেই, তিনি আকাশে মিলিয়ে গেছেন। রাজা আর রানী তখন যারপরনাই ভয় এবং দুঃখের সঙ্গে সেই ক্লান্ত শরীরেই প্রাণপণে মুনিকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তার দেখা পেলেন না। শেষে নিতান্ত লজ্জিত ও কাতর ভাবে ঘরে ফিরে আসা মাত্র দেখলেন মহর্ষি পরম সুখে শয্যায় নিদ্রা যাচ্ছেন। সুতরাং তখনই আবার তার পদসেবা আরম্ভ করতে হলো। এইভাবে গেল আরো 21 দিন। আমরা হলে এতদিন অনাহারে অনিদ্রায় বেঁচেই থাকতে পারতাম না, পদসেবা করা তো দূরের কথা। কিন্তু রাজা আর রানী এত কষ্ট সহ্য করেও কিছুমাত্র বিরক্ত হননি বা সেবার ত্রুটি করেননি। তারপর মহর্ষি হঠাৎ উঠে বললেন, তেল আনো, স্নান করব। তখনই মহামূল্য তেল এনে মুনির গায়ে মাখানো হলো। অনেকক্ষণ ধরে মাখানো হলে মুনি নিজেই উঠে স্নানের ঘরে গেলেন। সেখানে স্নানের আয়োজন সবই প্রস্তুত ছিল। রাজা মুনিকে স্নান করাতে গিয়ে দেখেন মুনি নেই। আবার তখনই ঘরে এসে দেখলেন মুনি সেখানে বসে আছেন, তাঁর স্নান হয়ে গেছে। তখন রাজা ভক্তি ভরে জোর হাতে বললেন, ভগবান, অনুমতি করুন, অন্ন আনি। মুনি বললেন, ঘরে যত খাবার আছে সব নিয়ে এসো। তখনই রাজবাটির সকল ভাত, সকল ব্যঞ্জন, সমস্ত সন্দেশ এনে মুনির সামনে উপস্থিত করা হলো। মুনিবর তার উপরে সেই ঘরের সমস্ত মহামূল্য বস্ত্র, আসন, শয্যা প্রভৃতি স্থাপন করে তাতে অগ্নি প্রদান করে সেখান থেকে অন্তর্ধান হলেন। তাতেও রাজার কিছুমাত্র রাগ হলো না। এইভাবে 49 দিন গেল। এই দীর্ঘকালের মধ্যে একদিনও এমন দেখা গেল না যে রাজার অতি সামান্য পরিমাণেও মুখ ভার হয়েছে। 50 দিনের দিন মুনি বললেন, আমাকে রথে বসিয়ে তুমি আর রানী
তা টেনে নিয়ে চলো, আমি হাওয়া খাবো। তখনই রাজা রানীকে জুতে দিয়ে রথ আনা হলো। মুনি অত্যন্ত তীক্ষ্ণ একটি লাঠি হাতে তাতে উঠে বসলেন। রাজা বললেন, ভগবান, কোন দিকে যাব? মুনি বললেন, বড় রাস্তার ভেতর দিয়ে চলো, আর ধনরত্ন যত পারো সঙ্গে নাও, আমি দান করব। রাজা আর রানী রাজপথের জনতার ভেতর দিয়ে রথ টানতে লাগলেন। ভৃত্যেরা দানের জন্য রাশি রাশি ধন রত্ন, হাতি ঘোড়া, ছাগ মেষ প্রভৃতি সঙ্গে নিয়ে চলল। মুনি অতি নির্দয়ভাবে সেই তীক্ষ্ণ লাঠি দিয়ে রাজা রানীর শরীরে খোঁচা মারতে আরম্ভ করলেন। নগরের লোক সে দৃশ্য সহ্য করতে না পেরে হাহাকার করতে লাগলো, কিন্তু রাজা তাতেও রাগ হলো না। তারপর মুনি তার ধনরত্ন সমস্তই দান করে ফেললেন, কিন্তু এত অত্যাচারেও যার রাগ হয়নি, সামান্য ধনরত্নের ক্ষতিতে তার কি হবে? মুনি পরাস্ত হয়ে গেলেন। এরপর রাজার অনিষ্টের চেষ্টা তাকে ছেড়ে দিতে হলো। তখন তিনি নিতান্ত সন্তুষ্ট হয়ে রাজার কাছে সকল বৃত্তান্ত প্রকাশ করে বললেন, মহারাজ, বর নাও। রাজা বিনয়ের সঙ্গে বললেন, মুনি ঠাকুর, আমি যে সবংশে নষ্ট হইনি, এই তো আমার যথেষ্ট বর। আর বর নিয়ে কি করব? আপনি আমার ত্রুটি পেলেই আমাকে ভস্ম করতেন। এত ঘটনার ভেতরেও যে আমার কোনো ত্রুটি হয়নি, এই আমার বিশেষ সৌভাগ্য।